الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফের সূরা নিসা এর 83 নম্বর আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমি তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত বিষয়াশয় সর্বস্তরের মুসলমানগণ জানে না, এই সমস্ত বিষয়াশয় সম্পর্কে ইসলামের সুস্পষ্ট সমাধান পাওয়ার জন্য সর্বস্তরের মুসলমানগণ এই বিষয়গুলি মুস্তাহিদগণের ইজতিহাদের প্রতি ন্যস্ত করে। এটা সরাসরি আল্লাহর পবিত্র কোরআনের নির্দেশ। মুস্তাহিদগণ ইজতিহাদ করে এ সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়ে যদি তারা ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন তাহলে এটাকে ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়। এ সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর অর্থ হলো, সারমর্ম হলো, যে সমস্ত বিষয়ে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বের করতে পারে, এ সমস্ত বিষয়ে উম্মতের সিদ্ধান্তটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সুতরাং উম্মতের ইজমাও ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য একটা মৌলিক দলিল। অথচ আমাদের বর্তমান সমাজের কতিপয় চরমপন্থী লামাযাবিরা বলে থাকে যে আমরা ইসলামের দলিল হিসাবে শুধু কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। এটা এমন একটা বিভ্রান্তিকর কথা যেখানে আল্লাহ কোরআনেই উম্মতের ইজমাকেও ইসলামের বিধান প্রমাণের জন্য দলিল সাব্যস্ত করে দিয়েছেন, সেখানে তারা আর কিছু মানি না বলে প্রকারান্তরে কোরআনকেই অমান্য করে। আর যদি মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে, উদ্ভাবন করতে গিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত না হয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত বের করেন, তাহলে মুস্তাহিদগণের উদ্ভাবিত এক একটা সিদ্ধান্তকেই পরিভাষাগতভাবে এক একটা মাযহাব বলা হয়। এ ব্যাপারে সহিহ বুখারী শরীফের হাদিসে, সহিহ মুসলিম শরীফের হাদিসে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাহিদগণ ইজতিহাদগত ব্যাপারে যেসব বিষয়ে মতানৈক্য করেন
এর মধ্যে কোনো মতেই গুনাহ নাই, অর্থাৎ প্রত্যেকের মযহাব পালনেই সওয়াব আছে। এই কথাটাকে চরমপন্থী লামাযহাবীরা অত্যন্ত ব্যঙ্গোক্তির মাধ্যমে অস্বীকার করে যে শুধু তাই নয়, বরং বর্তমান সমাজের একদল চরমপন্থী লামাযহাবীরা রাসূলের সমর্থিত এই সমস্ত মযহাব পালন করাকে বেদাত এবং শিরিক বলে থাকে। এই জন্যই এই সমস্ত লামাযহাবীদেরকে আমরা চরমপন্থী বলে থাকি। যেখানে রাসূলের সামনে সাহাবায়ে কেরামের মধ্যে মযহাবের উদ্ভব হয়েছে, রাসূলের সামনে বিভিন্ন সাহাবাগণের বিভিন্ন মযহাবের কথা পেশ করা হয়েছে এবং রাসূল সরাসরি উভয় মযহাবকে সমর্থন দিয়েছেন, এখানে মযহাব পালন করাকে বেদাত বলা, শিরিক বলা রাসূলের এই সমর্থনের প্রতি চরম বেয়াদবি, ধৃষ্টতা এবং রাসূলের প্রতি চরম অনাস্থা ছাড়া আর কিছু নয়। এই জন্য চরমপন্থী লামাযহাবীরা এরা যে মযহাব মানাকে বেদাত এবং শিরিক বলে, এর দ্বারা তারা মযহাব মানার প্রতি রাসূলের এই সমর্থনকে প্রত্যাখ্যান করেছে। তাই এই সমস্ত লামাযহাবীরা এরা ইসলামের কোনো বিশুদ্ধ দল নয়, বরং এরা ইসলামের বিশুদ্ধতার নামে এরা ভ্রান্তপন্থী গুমরাহ দল। যে সমস্ত লামাযহাবীরা মযহাব মানাকেই বেদাত এবং শিরিক বলে, এই সমস্ত লামাযহাবীরা যারা মযহাবের মাধ্যমে ইসলামের সঠিক অনুসরণ করে যাচ্ছেন, তাদের বিভিন্ন কাজকর্ম, জিকির আজকার, নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর মধ্যে নানা রকমের ছিদ্রান্বেষণের পিছনে লেগেছে। বিভিন্ন কাজের মধ্যে তারা ছিদ্রান্বেষণ করতে চায়, বিভিন্ন কাজ রাসূলের তরিকা মতো নয় বলতে চায়। এ ব্যাপারে আমার প্রথম কথা হলো, যারা রাসূলের সমর্থিত মযহাবকে বেদাত বলে, যারা রাসূলের সমর্থিত মযহাবকে শিরিক বলে, এরা মযহাবের বুজুর্গগণের জিকিরকে বেদাত বলা তো কোনো ব্যাপারই নয়। জিকির, মৌখিক জিকির যা করা হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির যে মুখের দ্বারা করা হয়, এটা কোনো ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী নয়। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এই ক্ষেত্রেই যারা মযহাব মানাকে বিদআত এবং শিরিক বলে, যে মযহাব মানা ছাড়া ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করার কোনো পথ নাই, যে মযহাব মানাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ আয়াত এবং হাদিসের দ্বারা সমর্থন দিয়েছেন, ওইটাকেই যারা শিরিক এবং বেদাত বলে, এদের পক্ষে বুজুর্গানে দ্বীনের জিকিরকে বেদাত বলা তো কোনো ব্যাপারই নয়। তারপরও এই সমস্ত বেদাতীরা যেহেতু মযহাবের অনুসরণে ইসলামের যাবতীয় বিধান পালনকারী বুজুর্গানে দ্বীনের জিকিরকে, বিশেষ কোনো জিকিরকে বেদাত বলে বেড়াচ্ছে, এজন্য এই সমস্ত চরমপন্থী লামাযহাবীদের এই ফতোয়াবাজির জবাব আমার মাদ্রাসার মুফতি মৌলানা তফাজ্জুল হক সাহেব লিখে এনেছেন, আপনাদেরকে এখন পড়ে শোনাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইল্লাল্লাহের জিকিরের ব্যাপারে লামাযহাবীদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব। উপস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুর হুজুরের নির্দেশক্রমে মুফতি তাফাজ্জুল হক, মাদ্রাসায়ে নূরে মদিনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম উপায় হল জিকির। চরমপন্থী লামাযহাবীরা ইসলামের বিভিন্ন বিধানাবলীর ব্যাপারে অপপ্রচার করে ক্ষান্ত হয়নি। এবার মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হিসেবে ইল্লাল্লাহর জিকিরের ব্যাপারে ফাতোয়াবাজি ও ফিতনা শুরু করে প্রমাণ করল যে তারা কোরআন হাদিস সম্পর্কে আসলেই ন্যূনতম জ্ঞান রাখেন। তারা বলে ইল্লাল্লাহর জিকির যারা করে তারা মুশরিক। এই ফাতোয়াবাজি করে উম্মতের পূর্ববর্তী ও বর্তমানের হাজার হাজার উলিয়া কেরামকে মুশরিক সাব্যস্ত করার অপপ্রয়াস চালিয়ে বুঝালো যে তারা উলিয়া এবং আল্লাহওয়ালাদের দুশমন। তাহলে এবার তাদেরকে চিনতে হবে তারা কারা, যারা উম্মতের সকল উলিয়া ও উলামায়ে কেরাম, এমনকি
ইল্লাল্লাহের জিকিরকারী সর্বস্তরের মুসলমানকে মুশরিক বলে বেড়ায়, তারা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া আর কেউ নয়। লামাযহাবীদের প্রমাণ, তারা বলে ইল্লাল্লাহ বাক্যটি একটি অসম্পূর্ণ বাক্য। এখানে হরফে ইস্তেসনা ও মুস্তাসনা উল্লেখ আছে, কিন্তু মুস্তাসনা মিনহু তার আমিন উল্লেখ নেই। তাহলে ইল্লাল্লাহ অর্থ হবে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এ কারণেই এর জিকির করা নাজায়েজ ও হারাম। ইল্লাল্লাহর জিকিরের বৈধতার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রমাণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, চরমপন্থী লামাযহাবীরা আসলেই যে স্বল্প জ্ঞানের অধিকারী, আমাদের প্রমাণাদি শুনলেই বুঝতে পারবে। তারা বলেছে ইল্লাল্লাহ বাক্যটির মুস্তাসনা মিনহু তার আমিন উল্লেখ না থাকায় বাক্যটি অসম্পূর্ণ। এ কারণে অসম্পূর্ণ বাক্যের জিকির নাজায়েজ। অথচ মুস্তাসনা মিনহু তার আমিন সহ অনুল্লেখ থাকা সত্ত্বেও তার অর্থ ঠিক থাকার অনেক প্রমাণাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের কথাবার্তায় পাওয়া যায় এবং আরবি গ্রামারও এর নিয়ম রয়েছে। 1 নং প্রমাণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইখতারি খালা ফাকাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইল্লা আল-ইলখি। বুখারী শরীফ 1ম খণ্ড। লক্ষ্য করুন, উল্লেখিত হাদিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা আল-ইলখি তাই নয়, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের সমর্থনে বলেন ইল্লা আল-ইলখি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সমর্থনে বলেন ইল্লা আল-ইলখি। এখানে কি এসব ফিতনা লামাযহাবীরা বলবে যে মুস্তাসনা মিনহু উল্লেখ না করে রাসূলও ভুল করেছেন? দৃষ্টতা ও বেয়াদবির একটা সীমা থাকা দরকার। এখানে ইল্লা আল-ইলখির পূর্বের অংশটুকু অর্থাৎ মুস্তাসনা মিনহু তার আমিল সহ উজ্জ্বল রাখা হয়েছে, অথচ এর অর্থ ঠিকই গণ্য করা হয়েছে। কেননা ইল্লা আল-ইলখির অর্থ হল ইজকির গাছ ব্যতীত। এটা একটা অসম্পূর্ণ বাক্য। পক্ষান্তরে মুস্তাসনা মিনহু তার আমিল সহ মূল ইবারত হল ওয়ালা ইখতারি খালা ইল্লা আল-ইলখি। এটা একটা পরিপূর্ণ বাক্য, যার অর্থ হল ইজকির নামক গাছ ব্যতীত হারামের কোনো গাছ কাটা যাবে না। এ অর্থটি আমরাও করি এবং চরমপন্থী লামাযহাবীরাও করে থাকে। উল্লেখিত হাদিসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক উদ্ধৃত মুস্তাসনা মিনহু সহ যদি ইল্লা আল-ইলখির অর্থ করা যায়, তাহলে আমাদের উজ্জ্বল মুস্তাসনা মিনহু লা ইলাহা সহ ইল্লাল্লাহের অর্থ করতে তাদের আপত্তি কেন? জেনে শুনে মুসলমানদের এর কারণ দুটি হতে পারে। লামাযহাবীরা এই সব অপপ্রচার চালানোর কারণ দুটি হতে পারে। নাম্বার 1, আরবি গ্রামার ও হাদিসের ব্যাপারে তাদের অজ্ঞতা। নাম্বার 2, জেনে শুনেই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা। তাহলে সুস্পষ্টভাবে বোঝা গেল যে কথাবার্তার মধ্যে মুস্তাসনা মিনহু তার আমিল সহ উজ্জ্বল থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে এখানে দুটি জিনিস খেয়াল রাখতে হবে। 1, অর্থ করার সময় সে উজ্জ্বল থাকার শব্দ সহই অর্থ করতে হবে। 2, মুস্তাসনা মিনহু উজ্জ্বল থাকার সময় যার যার খেয়াল খুশি মতো একটি মুস্তাসনা মিনহু নির্ধারণ করে নিয়ে অর্থ করা যাবে না। যেভাবে লামাযহাবীরা ইল্লাল্লাহের পূর্বে সে মন গড়া মুস্তাসনা মিনহু নির্ধারণ করে সমাজে ফিতনা ছড়াচ্ছে, সাধারণ মুসলমানকে ভুল বুঝাচ্ছে, মুসলমানকে আল্লাহর জিকির থেকে সরানোর জন্য বলে বেড়াচ্ছে যে ইল্লাল্লাহের জিকির শিরক ও কুফরি, নাউযুবিল্লাহ। বরং মুস্তাসনা মিনহুটি হয়তো জনসাধারণের সামনে বা সম্মোদিত ব্যক্তির কাছে প্রসিদ্ধ হতে হবে, অথবা মুতাকাল্লিম অর্থাৎ কথকের উদ্দেশ্যে মুস্তাসনা মিনহু হতে হবে। তাহলে এই মুস্তাসনা মিনহু সহ অর্থ করলে অর্থটি শুদ্ধ হবে। যেমন ইল্লাল্লাহের পূর্বে যদি প্রসিদ্ধ মুস্তাসনা মিনহু তথা লা ইলাহাকে নির্ধারণ করে অর্থ করা হয়, তাহলে অর্থ সহি থাকে বিধায় ফিতনা ছড়ানোর কোনো সুযোগ থাকে না। 2 নং প্রমাণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিকা। উল্লেখিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইল্লা গুফিরা লাহু এর মুস্তাসনা মিনহু তার আমিল সহই উজ্জ্বল রাখা হয়েছে। আল্লামা খতিব তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মিরাতুল মিফতাহের 18 নং খণ্ডের 254 নং পৃষ্ঠায় লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইল্লা গুফিরা লাহু এর মুস্তাসনা মিনহু তার আমিল সহ উজ্জ্বল হয়েছে। মুস্তাসনা মিনহু তার আমিল সহ মূল ইবারত হলো
মা জালাসা শাসসুন মাজলিসান ইল্লা গুফিরা লাহু। তাই আবারও প্রমাণ হলো যে মুস্তাসনা মিনহু তার আমিল সহ উজ্জ্বল রাখা রাসূল থেকেই প্রমাণিত। 3 নং প্রমাণ, শরীয়তের প্রসিদ্ধ মূলনীতি আল মারুফ কাল মাশরুতি, অর্থাৎ কোন প্রসিদ্ধ বিষয় উল্লেখ না করলেও ধরে নিতে হয়। যেমন যদি কোনো সাধারণ মুসলমানকে জিজ্ঞেস করা হয় ইল্লাল্লাহ এর মর্ম কি, তখন উত্তর অবশ্যই বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অথবা যদি কোনো সাধারণ মুসলমানকে বলা হয় ইল্লাল্লাহ এর পূর্বে কি বাক্য আছে, তখন উত্তর দিবে লা ইলাহা উজ্জ আছে। তাই ইল্লাল্লাহ জিকির যারা করে তারা সবাই জানে যে তার পূর্বে লা ইলাহা উজ্জ আছে। অতএব ইল্লাল্লাহ এর জিকির নিয়ে বিভ্রান্তি ও ফিতনা করা ইসলাম বিদ্বেষীদের কাজ, বই কিছু নয়। হ্যাঁ, ইল্লাল্লাহ এর আগের অংশ অর্থাৎ লা ইলাহা যদি মাযহাবিরা জানে না অথবা মানে না, তাহলে এর দ্বারা তারাই বেঈমান সাব্যস্ত হয়, যারা জানে এবং মানে তারা নয়। প্রকাশ থাকা আবশ্যক যে চরমপন্থী মাযহাবিরা ইদানিং উপায়ান্তর না দেখে একটা কথা মানতে বাধ্য হয়েছে যে ইল্লাল্লাহর জিকির আরবি গ্রামার মতে শুদ্ধ। এটা স্বীকার করার পরেও যে চাপাবাজি চালিয়ে যাচ্ছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেননি। এখানে এসে তারা রাসূলের শিক্ষার দোহাই করে, অথচ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মাসাজিদিন নিসাই কাওর বুয়ুতিহিন্না, অর্থাৎ নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা, সেখানে বলে পুরুষের নামাজে আর নারীর নামাজে কোনো পার্থক্য নেই। রাসূলের কি আজগুবি অনুসরণ! জিকিরের বেলায় মনে পড়ে আর নামাজের বেলায় ভুলে যায়, অথচ এসব জিকির না পড়লেও কোনো গুনাহ হবে না, কিন্তু নামাজ রাসূলের তরিকা মতো না পড়লে অবশ্যই গুনাহ হবে। তাই আল্লাহ আমাদের সবাইকে এই চরমপন্থী মাযহাবিদের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।